আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া থাকবে, বাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। শিক্ষার্থীরা, তোমরা আখিরাত শব্দের সাথে পরিচিত আছো। আমরা দুনিয়ার জীবনকে ইহকাল বলি এবং মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনকে আখিরাত বলি। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। ইহকালের পরের জীবনই মূলত পরকাল। আরবিতে আখিরাত বলা হয়। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। আখিরাতের মাধ্যমে মানুষ জান্নাতে না জাহান্নামে যাবে সে বিষয়ে ফয়সালা হবে। শিক্ষার্থীরা, আমরা আখিরাতে কেন বিশ্বাস করব? তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদের আখিরাতে বিশ্বাস করতে হবে। শিক্ষার্থীরা, আমরা আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমানের 7টা বিষয় উল্লেখ করছি। এখানে আখিরাতের ভিতরেও 7টা বিষয়ের ভিতরে আখিরাতও উল্লেখযোগ্য। আখিরাতে বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে মুমিন হতে পারবে না। কেউ যদি মৃত্যুর পরে একটা জীবন আছে এই ধরনের চিন্তাধারা করে তাহলে সে ভালো কাজ করবে, তার চরিত্র সুন্দর হবে। আর কেউ যদি এরকম বিশ্বাস না করে তাহলে সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করবে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, কেউ যদি মনে করে দুনিয়ার যে কাজকর্ম আমরা করবো এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে, তাহলে যে কাজটা হবে, আমরা ছোট্টভাবে বলি, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। যে যেরকম কাজ করবে আখিরাতে সে সেরকম প্রতিদান পাবে। কেউ যদি ভালো কাজ করে তাহলে সে পুরস্কার লাভ করবে, তার স্থান হবে জান্নাত। আর কেউ যদি পাপ ও অন্যায় কাজ করে তাহলে সে আখিরাতে শাস্তি ভোগ করবে, জাহান্নামের আগুন হবে তার স্থান। আখিরাতে বিশ্বাসের মাধ্যমে মানুষ আখিরাতে বিশ্বাস করার মাধ্যমে মানুষ ভালো কাজে উৎসাহিত হয়, মন্দ কাজ করা থেকে বিরত থাকে। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র যদি আমরা কথাটা বলি, দুনিয়াতে আমরা ফসলের ক্ষেত্রে যে ধরনের ফসল ফলাবো এবং যে ধরনের চাষাবাদ করব তার ভিত্তিতেই ফলন হবে। কেউ যদি ধান চাষ করে তাহলে ধানই লাভ করবে, গম করলে গমই। কেউ যদি ভালো করে চাষাবাদ করে তাহলে ফসল বেশি পাবে। আর কেউ যদি অলসতার জন্য চাষাবাদ না করে ফেলে রাখে তাহলে সে কিছুই লাভ করবে না। ঠিক তেমনই দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে তাহলে সে আখিরাতে জান্নাত লাভ করবে, ভালো স্থান লাভ করবে। আর যদি নিজের মন মতন চলাফেরা করে, অন্যায় কাজ করে, পাপ কাজ করে, তাহলে তার স্থান হবে জাহান্নাম। তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। শিক্ষার্থীরা, আখিরাতের পর্যায়, মৃত্যুর পরের যে জীবন, এখানে আবার কয়েকটা ভাগ আছে। প্রথম ভাগ হলো কবর, এরপর কিয়ামত, এরপরে হাসর। শিক্ষার্থীরা, কবর পরকালীন জীবনে, মৃত্যুর পরের যে জীবন, এই জীবনের প্রথম ধাপই হলো কবর। আর কবরের জীবনকে বলা হয় আলমে বারজাক। মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয়, আর কিয়ামত বা হাসর পর্যন্ত এ জীবন চলতে থাকে। মৃত্যুর পর মানুষকে কাফনের কাপড় পরানো হয়। এরপর যখন তাকে কবরে রেখে আসা হয়, মানুষজন যখন 40 কদম সরে আসে, এই অবস্থায় দুজন ফেরেশতা তাদের নিকট আগমন করেন। তারা হলো মুনকার ও নাকির। এই দুজন ফেরেশতা মৃত ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিনকে? মান হাজা রাজুল, তোমার নবীকে?
দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মতন চলবে, সে বলবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন অনুযায়ী চলবে, আল্লাহ এবং রাসূলের দিন অনুযায়ী চলবে, দিন আল ইসলাম, বলবে আমার দিন ইসলাম। এবং মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি কাজ করে, তাহলে বলবে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে উত্তর দিতে পারবে। আর যে এখানে উত্তর দিতে পারবে না, আল্লাহর হুকুম মতন চলবে না, আল্লাহর দেয়া দিন মতন চলবে না, নবীর দেয়া কাজকর্ম করবে না, সে শুধু আফসোসই করবে। তার জন্য কবর হবে খুবই কষ্টদায়ক। শিক্ষার্থীরা, কিয়ামত শব্দ সাথে তোমরা পরিচিত আছো? কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। কিয়ামতকে আমরা দুইটা পর্যায়ে ভাগ করতে পারি। ইসরাফিল আলাইহিস সালাম, বড় বড় চারজন যে ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল। এর ভিতর ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলার নাম নেওয়ার মতন যখন একজন লোকও থাকবে না, আল্লাহ তাআলা তখন দুনিয়া ধ্বংস করে দেবেন। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন। যখন তিনি সিংহায় প্রথম ফুঁক দেবেন, এই ফুৎকারে পৃথিবীর সবকিছু পাহাড় পর্বত তোলার ন্যায় উঠতে থাকবে। পৃথিবীর নিচের সব সম্পদ বের হয়ে আসবে, আর কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলা জীবিত থাকবেন, তিনি বিরাজমান থাকবেন। এই অবস্থাকে বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। কিয়ামতের দ্বিতীয় আর একটা পর্যায় হলো উত্থান। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহর হুকুমে সিংহে ফুঁক দেবেন, তখন সকল প্রাণী পুনরায় জীবিত হবে, আর একেই বলা হচ্ছে পুনরুত্থান। হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন, তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে, দ্বিতীয়বার সিংহার ফুঁকে সব প্রাণী জীবিত হবেন, আর এই জীবিত হওয়ার অবস্থাকে বলা হয় পুনরুত্থান। এই সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটা বিশাল ময়দানে একত্রিত হবে, আর এই অবস্থাকে বলা হয় হাসর। আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে এখানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য থাকবে মানুষের মাথা এক বিঘত উপরে, প্রচন্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি ঘামের মধ্যে সাঁতারও করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া সেখানে থাকবে না। ঈমানদার পুণ্যবান সেদিন আরশের ছায়াতলে স্থান লাভ করবে। যাদের হাতে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা তো মহা খুশি হয়ে যাবে, তারাই মূলত জান্নাত লাভ করবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে, তারা কঠিন শাস্তি ভোগ করবে। যারা জান্নাতে যাবে, তারা যা চাবে তাই পাবে, কিন্তু যারা জাহান্নামে যাবে তাদের জন্য ভীষণ কষ্ট আর কষ্ট, তাদের এই জীবনের কখনো শেষ হবে না। শিক্ষার্থীরা, তোমাদের জন্য যে বাড়ির কাজ, কবর সম্পর্কে 5টা বাক্য, কিয়ামত সম্পর্কে 5টা বাক্য, হাসর সম্পর্কে 5টা বাক্য, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে 5টা বাক্য। অবশ্যই সকলে খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। আশা করি সকলের কাছেই বাড়ির কাজগুলো পাবো। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।